আজকে একটু ইন্টারেস্টিং টপিক নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। প্রেগনেন্সি পজিটিভ আসার পরে অনেকে সঙ্গে সঙ্গে ইউএসজি করান নিজে থেকেই, বা ডাক্তার অ্যাডভাইস করার পরে হয়তো করান। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সির কিন্তু কোনো নাম ও নিশান নেই, কোনো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্টে লেখা থাকে নো প্রেগনেন্সি, মানে কোনো প্রেগনেন্সি কোনো জিস্যাক বা কোনো সাইন নেই। রুগী কিন্তু পুরো ঘাবড়ে যায় যে দুটো দাগ পজিটিভ এসছে, প্রেগ কালার টেস্ট পজিটিভ হয়ে গেছে, কিন্তু ইউএসজি ধরা পড়ছে না, এবার আমি কী করব। অনেকে চট করে ওষুধ থেকে কিনে ওই বাচ্চা নষ্ট করে ওষুধ খেয়ে ফেলেন। এটা কিন্তু ভুলেও করবেন না। এর কারণ হচ্ছে প্রেগনেন্সি পজিটিভ আসার পরে আমাদের বডিতে বিটা এসসিজি বলে একটা কেমিক্যালের লেভেল কিন্তু বাড়তে থাকে, যেটা প্রতিদিন, প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি সপ্তাহে বাড়তে থাকে। এবং এই বিটা এসসিজি কেমিক্যালটার ভ্যালু যতদিন না পর্যন্ত একটা নির্দিষ্ট লেভেলের ওপরে গিয়ে উঠছে, ততদিন অবধি কিন্তু কোনো ইউএসজির মাধ্যমে কিন্তু প্রেগনেন্সি ধরা সম্ভব নয়। সেই জন্য এরকম আসলে কাইন্ডলি ওয়েট করবেন। অবশ্যই আপনার বাড়ির কাছাকাছি বিশ্বস্ত কোনো গাইনোকোলজিস্টকে দেখাবেন, তার কনসালটেশন নেবেন, তার কথা মতো কাজ করবেন, বিটা এসসিজি সিরিয়াল টেস্টিং করাবেন। দরকার হলে কিন্তু বারবার 3 দিন 4 দিন ছাড়া বা সপ্তাহে সপ্তাহে ইউএসজি করতে হবে। ইউএসজি করতে হবে এটা দেখার জন্য যে আপনার প্রেগনেন্সি কোথায় এসেছে, গর্ভের মধ্যে ঠিক জায়গাতে সিট্রাসের মধ্যে, না সাইডের টিউবের মধ্যে একটোপিক প্রেগনেন্সি হয়ে গেছে। একটোপিক হলে কিন্তু বিশাল বড় ঠেলা, একদম লাইফ রিস্ক। খুব সাবধানে থাকবেন এবং যখন তখন ওই জন্য বাজার থেকে কিনে ওষুধ এভাবে খাবেন না। সেই জন্য এইটা, এই একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, এটা আজকে আমি আপনাদেরকে দিলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন।